আসসালামু আলাইকুম। এসকে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে, প্রবাসীদের সাথে চলে। মালয়েশিয়ায় বিপুল সংখ্যক কর্মী যেতে না পারার কারণ খুঁজতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটিকে আরও ৫ কর্মদিবস সময় দেওয়া হয়েছে। এখন পর্যন্ত মালয়েশিয়া যেতে না পারা ৩,০০০ কর্মী অভিযোগ করেছেন। মঙ্গলবার ১১ জুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কর্মসংস্থান অনুবিভাগ নূর মোহাম্মদ মাহবুবুল হককে প্রদান করে ৭ কর্মদিবসে মালয়েশিয়ার নির্ধারিত সময়ে কর্মী না যেতে পারার কারণ খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়। নিয়ম অনুযায়ী তদন্ত কমিটির শেষ কর্মদিবস ছিল আজ। তদন্ত কমিটির বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা জানতে চাওয়া হয় প্রতিমন্ত্রীর কাছে। জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা ইমিগ্রেশনে মালয়েশিয়ার রিপোর্ট ১০১টা রিক্রুটিং এজেন্ট রায়বার থেকে রিপোর্ট নিচ্ছি, সেই হিসেবে একটু সময় লাগছে। তদন্ত কমিটি একটু সময় চাইছে। আমরা তাদের আরও ৫ কর্মদিবস সময় দিয়েছি। ঈদের পরে আমরা বসবো রিপোর্ট নিই। শফিকুর রহমান বলেন, মালয়েশিয়ার ব্যাপারে আমাদের তদন্ত কমিটি কাজ করছে। প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা জায়গায় খোঁজখবর নেওয়ার মাধ্যমে যা বেরিয়ে আসবে সেটার ব্যাপারে আমরা পদক্ষেপ নেব। আমরা প্রত্যেকটা সেক্টরে যেমন ইমিগ্রেশন দিয়ে কতজন মালয়েশিয়া যেতে পারছে সেই প্রতিবেদনও এনেছি। অনলাইন মালয়েশিয়ার যে ডিমান্ড আছে তারা কবে পাঠিয়েছে সেটাও আনছি। তিনি বলেন, আমরা চাই একটা সঠিক স্বচ্ছ প্রতিবেদন বেরিয়ে আসুক, কারণ কোনো ধরনের পক্ষপাতিত্ব না করুক, যার মাধ্যমে মানুষ উপকৃত হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের সমস্যায় না পড়তে হয় সে ব্যাপারে আমরা কাজ করছি। এখন অবধি মালয়েশিয়া যেতে না পারা ৩,০০০ কর্মী অভিযোগ করেছেন। জানিয়ে শফিকুর রহমান বলেন, অভিযোগ করার শেষ সময় ৮ জুন, যদিও শেষ বেলা হচ্ছে, এখনও অভিযোগ আসছে। আমরা এগুলো গ্রহণ করছি। ৩,০০০ অভিযোগ এসেছে, এগুলোর মধ্যে সিঙ্গেল আবেদন নয়, গ্রুপ আবেদনও রয়েছে। যেহেতু ৫ কর্মদিবস বাড়ানো হয়েছে, এর ভেতরে যা অভিযোগ আসবে তা আমলে নিয়ে আসা হবে। কর্মীদের যেতে না পারার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না হুঁশিয়ার দিয়ে প্রতিমন্ত্রী বলেন, যারা বাধাগ্রস্ত হয়েছে তারা অভিযোগ করলেই ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না, আমরা কাউকে ছাড় দেব না। যাদের কারণে ভাবমূর্তি নষ্ট তাদের কোনোদিন ছাড় দেব না। তাদের আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কর্মীদের টাকা ফেরতের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, টাকাটা ফেরত পাওয়ার উপরে আমরা বসবো। আলাপ আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করব যেন সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া যায়। প্রসঙ্গত, মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী ভিসা পাওয়া বাংলাদেশি কর্মীদের দেশটিতে প্রবেশের শেষ দিন ছিল গত ৩১ মে। শেষ সময় বহু চেষ্টার পরও বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET ছাড়পত্র পাওয়া প্রায় ১৭,০০০ বাংলাদেশি দেশটিতে যাওয়ার সুযোগ পাননি বলে জানিয়েছেন সরকার। এই ছিল এসকে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন। ধন্যবাদ।